শোকসভা উনি একটি পরিচিত নাম বিশ্বনাথের মানুষের কাছে মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাই। উনি সেই দীর্ঘ যখন প্রথম বিএনপি সংগঠন পরিচালিত হয়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে, সেই সময় থেকে উনি বিএনপির সঙ্গে ছিলেন এবং উনি প্রথম বিএনপির সভাপতি হয়েছিলেন। সেই যখন বিএনপির নির্বাচনে যখন বিএনপি আসলে প্রথমবার যে 91 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী সম্ভবত যিনি ছিলেন 5000 ভোট পেয়েছিলেন এই এলাকা থেকে। সেই বিএনপিকে সংগঠিত করে আজকে এত বড় একটি সংগঠনে পরিণত করেছিলেন আপনাদের নেতা ইলিয়াস আলী, এবং সঙ্গে ছিলেন আমাদের মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো ছিলেন। উনি সবসময় ইলিয়াস আলীকে সাংগঠনিক কাজে সহযোগিতা করেছেন। ওনার সাথে একটি পারিবারিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক ছিল। উনি যতদিন এবং যতবার এই এলাকায় সভাপতি হিসেবে ছিলেন, উনি ব্যক্তিগতভাবে একটি সরল মনের মানুষ ছিলেন এবং উনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। উনি বিএনপির জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওনাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। এই স্মরণটা শুধুমাত্র আজকে স্মরণ সভায় নয়, মনের গভীর থেকে সবসময় ওনাকে স্মরণ করি আমরা। উনি দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর যাবতীয় উনি প্রবাসে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। তারপর যখনই উনি দেশে আসছেন সবসময় আমাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, ওনার সঙ্গে কথা হতো। ওনার বাড়িতেও আমরা গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, উনিও আমাদের বাড়িতে আসতেন এবং মাঝে মাঝে ফোনেও কথা হতো। তো কিছুদিন যাবৎ বেশ 2-1 বছর যাবৎ উনি বেশ অসুস্থ ছিলেন এবং যুক্তরাজ্যে ছিলেন। সেই সময় ওনার ভাই আছেন ওখানে বাবুল ভাই, লন্ডন প্রবাসী, ওনার সঙ্গে প্রায় কথা হয়েছে ওনারকে নিয়ে, ওনার শারীরিক অবস্থা নিয়ে। তো ওনার ইন্তেকালে আমরা আসলে গভীরভাবে মর্মাহত, শোকাহত, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। উনি আজকে ওনাকে শোকসভা করার কথা, আমাদের বিশ্বনাথ উপজেলা একটি শোকসভা করার কথা, এই প্রসঙ্গে আমরা আলোচনাও করেছি যে আমরা একটি বড় করে বিশ্বনাথে হেডকোয়ার্টার যেটা, সেখানে আমরা একটা বড় করে শোকসভা করব। কিন্তু এই বৃষ্টির কারণে খোলা মাঠে কি প্রোগ্রাম করা খুব আসলে অসুবিধা, কারণ আমাদের বিশ্বনাথে প্রোগ্রাম করলে সারা ইউনিয়ন পর্যায়ে সারা উপজেলা পর্যায়ে প্রোগ্রাম করলে এত মানুষ, যেটা কোনো ঘরের ভিতরে আসলে সম্ভব নয়। সে কারণে আমরা চাইছি যাতে বৃষ্টিটা কমলে আমরা একটি খোলা মাঠে ওনার জন্য একটি প্রোগ্রাম করতে পারি। সেটা শুধুমাত্র একটি প্রোগ্রাম নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজন মানুষ তার জীবনে যদি তার কর্ম করেন, তার অবদান, সেই অবদানকে স্বীকার করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং যখন মানুষের কর্মের মূল্যায়ন করা হয়, তখন মানুষ কি করে, তার প্রতি মানুষের সেই দলের প্রতি, সেই নেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। মানুষ উৎসাহিত হয় যে দলের নেতা কর্মীরা ত্যাগ করলে তাদের মূল্যায়ন করা হয় এবং হবে। এবং বারবার কিন্তু যখনই আমরা বিএনপির ইতিহাস বলবো, বিশ্বনাথের বিএনপির ইতিহাস আমরা বলবো, তখনই কিন্তু মুজাহিদ আলীর নাম বারবারই আসবে আমাদের কাছে। এটাকে বলে ইতিহাস। ইতিহাস কখনো মুছে যায় না। মানুষ হয়তো সময় ভুলে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। তো যাই হোক, আজকে এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে যে প্রোগ্রামটি করতে চেয়েছে, আমরা যেহেতু এটা ঘরের ভিতরে তারা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে, সেই কারণে আমি তাদের সম্মতি দিয়েছি এবং আজকে উপস্থিত হয়েছি। যারা আমাদের ভাইয়েরা আজকে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্টের সব নেতৃবৃন্দকে। বিশ্বনাথে এরকম অনেক প্রবাসী যারা থাকেন, তাদের প্রতি আসলে আমাদের অনেক কৃতজ্ঞতা। এই প্রবাসী ভাইরা আমাদের বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ
অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাবো। আর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা আমাদের। তারা সবসময় শুধু প্রবাসী থেকে তারা সবসময় আমাদের বিশ্বনাথ এবং বিশ্বনাথের বিএনপিকে নিয়ে তারা চিন্তা করে। এবং দেখা যায় যে আমরা কিন্তু আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠানে কিছু আমরা বাংলাদেশ থেকে জানার আগে কিন্তু প্রবাস থেকে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে শিক্ষা বেশি হচ্ছে। সুতরাং তারা দেশের রাজনীতি করে নিয়ে প্রবাসে গিয়েও তাদের মন কিন্তু এই বাংলাদেশের প্রতি আছে, তাদের দেশের প্রতি, এলাকার মানুষের প্রতি। সুতরাং শুধুমাত্র এই ট্রাস্ট না, আরো যা অনেক জায়গায় অনেক রকম ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের পক্ষ থেকে সবাই কাজ করছে দলের জন্য। আজকের এই স্মরণ সভাটা যদিও কৃষক সভা, কিছু কথা অবশ্যই না বললেই নয়। আপনারা জানেন যে আমরা বিএনপি হিসাবে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনে কিন্তু আমাদের একটাই দাবি ছিল, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন আমরা দাবি করতে করতে 16 বছর কাটিয়ে দিয়েছি। 3টি নির্বাচন স্বৈর শাসক, কোনোটা রাতের ভোট, দিনের ভোট রাতে, কোনোটা ভোট ডাকাতি, কোনোটা বিনা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। ভোট কিন্তু হয় নাই, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিবাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমাদের এখনো কিন্তু একটাই দাবি, একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে অনেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে। অনেকে নির্বাচনটাকে অন্যদিকে নেওয়ার পায়তারা করছে। তারা মুখে বলছে পেঁয়াজ ছাড়া নির্বাচন করব না, বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু তারাই আবার দেখবেন যে আগে আগে প্রার্থীদের তালিকাও ঘোষণা করে ফেলছে। তারা কিন্তু তাদের আগে 300 আসনের প্রার্থীদের নামের তালিকাও কিন্তু ঘোষণা করে ফেলছে। তারা একদিকে প্রার্থী তালিকা ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে যে এটা না হলে নির্বাচন মানব না, ওটা নির্বাচন মানব। এটাকে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রক্রিয়া মাত্র। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপপ্রচার হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে, বিএনপির জনপ্রিয় নেতা কর্মীর বিরুদ্ধে বানানো এমন সব অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে। আপনারা যারা এলাকায় থাকবেন, আপনারা এগুলোকে প্রতিবাদ করবেন। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আপনারা দাঁড়ভাবে জবাব দিবেন। আপনারা যেটা দেখছেন সেটাই আপনারা জানবেন। কারণ কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা বক্তব্যে আপনারা বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র দেশে নাই, দেশ বিদেশি সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বিএনপি। যেহেতু মানুষ মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। সেটাই হলো অপরাধ। সেই অপরাধের জন্য হচ্ছে আজকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় ইলেকশন নির্বাচন ঘোষণা করা, সেখানেও কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন ধরনের নাম দিয়ে বেনামে নামে প্রচার, বিভিন্ন ধরনের বিরুদ্ধ প্রচারণা স্বীকার হচ্ছে আমাদের নেতৃবৃন্দ। সুতরাং ষড়যন্ত্র থাকবে। আপনারা অতীতেও দেখেছেন বিভিন্ন সময় যখনই নির্বাচন আসে তখনই একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। তো আমার মনে হয় সেই ষড়যন্ত্র যারা করছেন, সেই ষড়যন্ত্র ভিতরে না থেকে সামনে আসাটা ভালো। কারা ষড়যন্ত্রকারী এবং কারা অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, আপনারা সেই ষড়যন্ত্রকারীদের চিনে রাখবেন। চিনতে পারলে আপনাদের সকলের জন্য কাজ করা সহজ হবে, সেটা আমি প্রত্যাশা করি। আর আমি জানি এই বিশ্বনাথ বিএনপি ঐক্যবদ্ধ আছে, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এটা ভুলে যাবে না যে বাংলাদেশের বিশ্বনাথের মানুষ ইলিয়াস আলীর জন্য 3-4জন মানুষ জীবন দিয়েছে। সেইটুকুই বলবো, এর বেশি কিছু বলতে চাই না। আপনারা
আজকের এই আয়োজনের জন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আপনাদের মুজাহিদ ভাই স্মরণে। এবং এই এলাকার আমাদের বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা মারা গেছেন, অতীতে মারা গেছেন এবং যারা অসুস্থ অবস্থায় আছেন সবার জন্য আমরা দোয়া করি। যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ থাকেন এবং যারা মারা গেছেন তাদের নিয়ে মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল বন্ধুবৃন্দ নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ।